আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের 36 দিনে গণিত A+ মিশন, এই মিশনের আজকে আমাদের চতুর্থ দিন এবং আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমাদের জন্য একটি খুশির খবর যে আমরা 4 দিনে মানে 4টা ক্লাসের মাধ্যমে টোটাল সেট ফাংশনটা কভার করতে পারবো। মানে আমরা 3টা ক্লাসে মোটামুটি শেষ করে ফেলছি। আজকে চতুর্থ ক্লাসে আমরা ফাংশনের কিছু ম্যাথ করব। টোটাল ফাংশন থেকে যে ম্যাথগুলা তোমাদের পরীক্ষার মধ্যে সবসময় আসে, ওই ম্যাথগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে করব। আর এই ফাংশনের ম্যাথগুলা টোটালি তুমি যদি কমপ্লিট করো, মানে এই ফাংশনের ম্যাথগুলা কমপ্লিট করার পরে তার পরবর্তীতে তোমার সেট ফাংশন থেকে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকার কথা না, তুমি যদি 4টা ক্লাস কমপ্লিট করে থাকো। তো 4টা ক্লাস কার কার কমপ্লিট হয়েছে একটু কমেন্ট করে ভাইয়াকে জানাও যে ভাই আমার 4টা ক্লাস কমপ্লিট হয়েছে। আর কাদের কমপ্লিট হয় নাই তারাও ভাইয়াকে জানাবা, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে আমাদের ক্লাসগুলো তোমরা করতে পারবা। টোটালি ফ্রি কোর্স এটা। আমরা 36 দিনে এমন ভাবে পড়াবো যেন তোমার গণিতে A+ 100% চলে আসে। গণিতে যেন 100% A+ চলে আসে, যেহেতু সেট ফাংশন সে 4টা ক্লাসের মাধ্যমে। তো 4টা করে ক্লাসে যদি আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারি, তো আমরা 9টা অধ্যায় খুব ভালো করে শেষ করতে পারবো। তো 9টা অধ্যায় যদি আমাদের খুব ভালো করে শেষ হয়, তোমাদের এই 9টা অধ্যায় থেকেই মিনিমাম তোমরা সবগুলো সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা, মানে বেশিরভাগ স্কুলে পেয়ে যাবা। তো আমরা প্রথম দিন সেট গঠন, সেট তালিকা, পাওয়ার অফ মানে উপসেট নির্ণয়, তারপরে শক্তি সেটের উপাদান নির্ণয় বা শক্তি সেট নির্ণয়, এই সব বিষয় নিয়ে আলোচনা করছি। তারপরে পরবর্তীতে ক্লাসে আমরা 2n কে সমর্থন করে, এছাড়াও আমাদের কিছু ওই ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট থেকে কিছু কোশ্চেন আসে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। তো আমাদের প্রথম যে ক্লাসগুলা ওই 2-3টা ক্লাস ছিল এই টাইপের। তৃতীয় ক্লাসে আমরা এই সেট ফাংশনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হলো আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয়। মানে অন্বয় থেকে অন্বয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তারপরে বলে যে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আলহামদুলিল্লাহ আমরা ওই টপিকটাও শেষ করতে পারছি খুব ভালোভাবে। আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব, আশা করি এই টপিক থেকে মানে ফাংশন থেকে যদি ম্যাথ আসে, এখান থেকেই ম্যাথ আসবে এবং এই ম্যাথগুলা থেকেই আসবে। মানে যে ম্যাথগুলা পড়াবো এখান থেকেই আসবে। হয়তো একটু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, অথবা দেখা যাবে যে তোমাদের কোনো একটা মান চেঞ্জ করে দিছে, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন যারা যুক্ত হয়ে গেছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু কষ্ট করে সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা যে ম্যাথটা পড়বো এখান থেকে পরীক্ষার মধ্যে ম্যাথ আসবে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে আসবে। হয়তো এখন তোমাদের বিশ্বাস হবে না যে ভাই আপনি 3টা 4টা করে ম্যাথ করাইতেছেন বা একটা টাইপ থেকে একটা করে ম্যাথ করাইতেছেন, এখান থেকে আসবে। হ্যাঁ, এখান থেকে 100% ম্যাথ কমন চলে আসবে ইনশাআল্লাহ। তো চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। কে কোথা থেকে দেখছো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও তো, কে কোথা থেকে দেখছো আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত আছো, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও তো। আলহামদুলিল্লাহ ভালো। কে কোথা থেকে দেখছো একটু ভাইয়াকে জানাও। ভাই একটু জানাও তো কে কোথা থেকে দেখছো। আমরা ক্লাসে চলে যাব, আমরা ক্লাসে চলে যাব। তো এখান থেকে আমি 2টা ম্যাথ করায় দিব।
ইনশাআল্লাহ বাকি ম্যাথগুলো তোমরা করবা। আর এই দুইটা ম্যাথ থেকেই আশা করি যে এই টাইপের ম্যাথগুলাই আসবে যদি ফাংশন থেকে আসে। কে কোথা থেকে দেখছো? মৌলভীবাজার থেকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজনগর থেকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি, তাই না? আমরা এখন শুরু করব। আচ্ছা, চট্টগ্রাম থেকে টি এম মুন্না, চট্টগ্রাম থেকে। আচ্ছা, যাই হোক, অনেকেই দেখতেছো, তো তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে দেখবা 36 দিনে ম্যাথ এ প্লাস মিশন। এই 36টা দিন ভাইয়ের সাথে থাকবা, গণিত তোমার কাছে সহজ হয়ে যাবে এবং গণিতে তুমি এ প্লাস পাবা। আচ্ছা, তো দেখো, আমরা গতদিন কিন্তু ফাংশনের ক এবং কতে যে ম্যাথগুলো আসে ওই ম্যাথগুলো দেখছি। আজকে দেখবো ক এবং খতে যে ম্যাথগুলো আসে। দেখো, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 হলে দেখাও যে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বা বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2। তো এইখানে অনেক সময় যে কাজটা হয়, এখানে 1 থাকে, এখানে 1 থাকে। যখন দুইটা জায়গায় 1 থাকে তখন ম্যাথগুলার এই যে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করার পরে যোজন বিয়োজন করে ম্যাথটা করে ফেলা যায়। যখন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বা এখানে কোনো একটা মান বের করছো তারপরে প্লাস মাইনাস 1 আছে, এরকম যদি থাকে যে উপরে মাইনাস নিচে প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, এরকম যদি থাকে তাহলে এই ম্যাথগুলা তুমি খুব সহজে যোজন বিয়োজন করে করতে পারবা। খুব সহজে যোজন বিয়োজন করে এই ম্যাথগুলা করতে পারবা। যদি কখনো এরকম আসে যে না যোজন বিয়োজন করে করা যাচ্ছে না, যেমন এই যে এখানে 1 আছে, নিচে মাইনাস 2 আছে, তার মানে এটা আমরা যোজন বিয়োজন করে করতে পারবো না, তখন আমরা কি করব? তখন এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করব, তারপরে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মান বের করব, বের করে এখানে বসাবো, বসানোর পরে 1 যোগ করে দিব, মাইনাস 2 নিচে বিয়োগ করে দিব, অঙ্ক হয়ে যাবে। তো তাহলে আসো আমরা শুরু করি, ম্যাথ শুরু করলেই তোমরা বুঝতে পারবা। দেখো, লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে ভাই? আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1, 3x মাইনাস 1। দেখো, আমাদের যা দেওয়া আছে এটা আমরা লিখে নিচ্ছি। তো গতদিন আমরা লাস্ট যে ম্যাথগুলা করছিলাম ওইখানে লেখা ছিল এফ অফ এক্স এর জায়গায় মাইনাস হাফ, মাইনাস 2, মাইনাস 3, 1, 5, মাইনাস 5, এই এটসেট্রা মানগুলা বসতো। যখন এই মানগুলা বসতো তখন আমরা এক্স এর জায়গায় ওই মানগুলাকে বসাইতাম। যেমন আমাদের ধরো এরকম আছে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 5x আছে। এখন যদি বলে এইখানে এফ অফ ওয়াই, তখন আমরা এক্স এর জায়গায় কি বসাইছি? এক্স এর জায়গায় ওয়াই দ্বারাটা মানে ওয়াই দ্বারা পরিবর্তন করছি। যদি ওয়াই দ্বারা পরিবর্তন করে থাকি তাহলে এখানেও কি করতে হবে? এফ অফ ওয়াই হবে। তার মানে এটাকেও এক্স এর জায়গায় ওয়াই বসাইতে হবে। এখন আমাকে বলছে এফ অফ এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাইতে। তাহলে আমরা যেখানে যেখানে এক্স আছে সবগুলা জায়গায় 1 বাই এক্স স্কোয়ার বসাবো। যেখানে এক্স আছে সবগুলা জায়গায় কি করব? 1 বাই এক্স স্কোয়ার বসাবো। তো বসায় দাও, তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে এক্স ছিল, 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম, তাহলে এখানে 3, তার সাথে কি ছিল? এক্স, তার মানে 1 বাই এক্স স্কোয়ার, তারপরে প্লাস 3 ছিল 3, এখানে এক্স এর জায়গায় কি বসাবো? 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম, মাইনাস 1। আশা করি এইটুকু বুঝতে পারছো। জাস্ট এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার, তো এখানে 3 সাথে এক্স গুণ আকারে ছিল, এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স ছিল, 3 ছিল, 3 সাথে এক্স ছিল, এক্স এর সাথে 1 বাই এক্স স্কোয়ার, মাইনাস 1 ছিল, মাইনাস 1। এইটুকু নিয়ে কারো কোনো মানে কথা থাকার কথা না। তারপরে আসো, তাহলে এই 3টা 1 এর সাথে আছে না, গুণ করে দাও, 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1, 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? এখন আমরা উপরে আমরা কি করব? ভগ্নাংশের যোগ করব। তো ভগ্নাংশের যোগ করার নিয়ম কি? প্রত্যেকটার হর, এই 1 এর নিচে মনে কি আছে? 1 আছে। তাহলে এক্স স্কোয়ার আর 1 এর লসাগু কত? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার আর 1 এর লসাগু কত? এক্স স্কোয়ার।
এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এখন এক্স স্কোয়ারকে ভাগ করব। যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে উপরে নিচে যদি একই জিনিস থাকে ভাগ করলে ভাগফল কত হয়? ভাগফল হয় আমাদের 1। তো এই 1 দ্বারা উপরে যে লব আছে লবকে গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে কি আসবে? 3 আসবে। প্লাস ছিল, প্লাস দিলাম। এখন এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি 1 কে ভাগ করি, এক্স স্কোয়ার দ্বারা যদি 1 কে ভাগ করি, এক্স স্কোয়ার ভাগ 1 ইকুয়াল টু কি হবে? কোনো কিছুকে তুমি যদি 1 দ্বারা ভাগ করো ওই সংখ্যাটাই থাকবে, মানে কি? এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা এই এক্স স্কোয়ার আবার 1 এর সাথে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। নিচে সেম কাজ, নিচে সেম কাজ, জাস্ট এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে 3, মাইনাস এক্স স্কোয়ার কে 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার কে 1 দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবার? এইটুকু ক্লিয়ার, আশা করি এইটুকু ক্লিয়ার। তারপরে আসো, এখন এখন আমরা দুইটা ভগ্নাংশ পাইছি না, একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, আবার এই ভগ্নাংশের সাথে এই সম্পূর্ণটা আরেকটা ভগ্নাংশ। তো এখন যখন আমরা ভগ্নাংশ তুলে দিব তখন দেখো 3 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইখানে এই নিচের যে হর ছিল হরটা চলে যাবে এখন কোথায়? উপরে। এই যে উপরে চলে আসবে, হরটা কোথায় আসবে? উপরে। তাহলে এক্স স্কোয়ার আর এই 3 মাইনাস এক্স স্কোয়ার কোথায় যাবে? নিচে। এখন এই এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে থাকতেছে কি? 3 প্লাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছি সবাই? এইটুকু বুঝতে পারছি সবাই? এইটুকু বুঝতে পারছি সবাই? আমরা সর্বপ্রথম কাজ কি, যে এখানে এক্স এর পরিবর্তে যা থাকবে আমরা জাস্ট ওই মানটাই বসাবো। এক্স এর পরিবর্তে 1/x স্কোয়ার ছিল, যেখানে যেখানে এক্স দেখতে পাবো আমি, যেখানে এক্স আছে প্রত্যেকটা জায়গায় এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। এই 3 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1, 3 ইন্টু 1/x স্কোয়ার মাইনাস 1, তাহলে 3/x স্কোয়ার প্লাস 1, 3/x স্কোয়ার মানে 3 সাথে 1 গুণ করছি, এই 3 সাথে 1 গুণ করছি। তারপরে আমরা এক্স স্কোয়ার আর 1 এর লসাগু নিলাম এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1 কে 3 দ্বারা গুণ করলে 3, প্লাস এই যে প্লাস দিলাম। এক্স স্কোয়ার কে 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার কে 1 দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার। সেম কাজটা নিচে করছি। তারপরে কি করছি আমরা? এই ভগ্নাংশটাকে ঠিক রাখছি, এই ভগ্নাংশটাকে ঠিক রাখছি, এই ভগ্নাংশটাকে ঠিক রাখছি। ঠিক রাখার পরে এই যে এখানে ঠিক রাখছি, ঠিক রাখার পরে এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা উল্টায় দিছি, যেহেতু ভাগাকারে ছিল তো গুণ হয়ে যাবে। তাহলে এই হর চলে গেল লবে, আর এই লব চলে আসলো হরে। এই লব চলে আসলো কোথায়? হরে। তো এই এক্স স্কোয়ার উপরে আছে, এক্স স্কোয়ার নিচে আছে, গুণ আকারে কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি? 3 প্লাস এক্স স্কোয়ার, 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো বলছে যে এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা যে কাজটা করব, প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি, অতএব আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি, অতএব এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1। দেখো তোমরা ইকুয়াল দিয়ে এখানে লিখবা, আমার যেহেতু এখানে লিখলে দেখা যাবে না, যার জন্য আমি এখানে লিখতেছি। এখন আমাকে বলো তো ভাইয়া, এফ অফ এক্স স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখবো? এফ অফ এক্স স্কোয়ারের পরিবর্তে কি লিখবো? দেখো তুমি এই এফ অফ এক্স স্কোয়ারের পরিবর্তে, এই যে এফ অফ এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি পাইছো হইলো 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটুকুর পরিবর্তে কি লিখবা? 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা হলো, এটা কার মান? এটা হলো শুধুমাত্র এফ অফ 1/x স্কোয়ারের মান। তার সাথে একটা কি ছিল? প্লাস ছিল। তো একটা কি দিতে হবে? প্লাস দিতে হবে। তো একটা কি দিতে হবে? প্লাস দিতে হবে। মানে এই সম্পূর্ণটুকুর মান হলো 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস ছিল, প্লাস দিলাম, তারপরে 1 ছিল, 1 বসাইলাম। সেম কাজটা আমাকে নিচেও করতে হবে, কারণ এইটুকুর মান কি? এইটুকুর মান হলো 3 প্লাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার। এইটুকুর মান কি? 3 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস এক্স স্কোয়ার। তো মাইনাস 1, মাইনাস 1। ক্লিয়ার? ক্লিয়ার সবার এইটুকু? দেখো তারপরে আমরা যে কাজটা করতে পারি, এখন আবার উপরে, এখানে 1 না 2, সরি 2 ছিল এখানে 2, তাহলে এখানেও কি হবে? এখানেও 2 হবে। এখন আমরা আবার কি করব? এখন আমরা আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব। আবার কি করব? ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো
3 মাইনাস এক্স স্কোয়ার আর 1 এর লসাগু কত? 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন 3 মাইনাস এক্স স্কোয়ারকে তুমি যদি 1 দ্বারা ভাগ করো, মানে এটা দ্বারা ভাগ করো, যেমন এই যে এরকম লেখো 3 মাইনাস এক্স স্কোয়ার ভাগ হলো 3 মাইনাস এক্স স্কোয়ার, তো এটার সাথে এটা কাটা যায়, তাহলে থাকে কত? 1। তো 1 দ্বারা উপরেটার গুণ করলে কি হবে? 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা তুমি যদি ভাগ করো, মানে এটা যদি 1 দ্বারা ভাগ করো, তাহলে এই মানটাই থাকবে না? তাহলে এই মানটাই থাকবে, তাহলে এই মানটা যদি তুমি 1 দ্বারা গুণ করো তাহলে কি হবে? 3 মাইনাস এক্স স্কোয়ার। তো সেম ভাবে নিচেও আমরা একই কাজ করব। নিচে যদি আমরা ওই কাজটা করি তাহলে কি হবে? 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে হবে 1 3 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ছিল। দেখো এইখানে একটু ক্যালকুলেশনে একটু জটিলতা আসবে, সেটা হলো আমি এখন তোমাকে একটু শর্টকাটে দেখাবো যে এখানে কি ছিল? -2, তারপরে এই -2 সাথে এই সম্পূর্ণটা কি হবে? গুণ হবে, তার মানে 3 মাইনাস এক্স স্কোয়ার হবে, 3 মাইনাস এক্স স্কোয়ার হবে। কিন্তু হ্যাঁ -2 দিছি, দেখো ওই পরে একটু মিস্টেক হয়েছিল ওইখানে। দেখো, ধন্যবাদ বলে দেওয়ার জন্য ওইখানে। এখন দেখো এই -2 তার সাথে কি গুণ হবে? 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে। এখন এইটার মধ্যে একটু যে সমস্যা হবে সেটা হলো চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। যেমন তুমি যদি লেখো -2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এই মাইনাস দ্বারা এই সম্পূর্ণটা গুণ আকারে আছে না, তখন তুমি যদি এটার সাথে এটা গুণ করো তখন কি হয়ে যাবে? 3 দুগুণে 6, আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -6। আর যেহেতু এটা -6 হয়ে গেল, তারপরে দেখো তাহলে এই মাইনাসে কি হয়ে যাবে? +2, আর একটা এক্স স্কোয়ার কি হবে? 2x স্কোয়ার। কি হবে? 2x স্কোয়ার। তার মানে তুমি যদি এখানে একদম সরাসরি গুণ করে দাও তাহলে ওই লাইনটা লিখবে একদম এই যে -6 প্লাস 2x স্কোয়ার। আর তুমি যদি এরকম ভেঙে ভেঙে গুণটা করো তাহলে একটু ভালো দেখা যায়, একটু ভালো হয়। তো একটু ভেঙে ভেঙে গুণটা করো তাহলে একটু সুবিধা হবে। দেখো আমি এরকমই রাখলাম। এখন এখন একটা কাজ করব আমরা, এখন এই উপরের ভগ্নাংশটাকে আগে লিখবো। তাহলে 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, এই যে 3 এই এক্স স্কোয়ার কেটে দাও, এক্স স্কোয়ার কেটে দাও, আমরা পরে লিখি ভগ্নাংশ। আরেকটা লাইন লিখে নেই। তাহলে 3 আর 3 কত? 6, নিচে কত? 3 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে দেখো কি বলছে, এই 3 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, এই যে 3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এইখানে 3 ছিল, হ্যাঁ 3 লেখো, প্লাস এক্স স্কোয়ার ছিল, প্লাস এক্স স্কোয়ার লেখো, 3 দুগুণে 6, তারপরে -6, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। নিচে দেখা যায় কি? নিচে দেখা যাবে। তারপরে এখন আমরা কি করব? 6/3 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 প্লাস এক্স স্কোয়ার -6। এখানে দেখো কাটাকাটি যদি করি আমরা, 3টা এক্স, একটা এক্স আর একটা এক্স স্কোয়ার, 2টা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার হবে? 3টা এক্স স্কোয়ার হবে না? তাহলে 3x স্কোয়ার, তুমি যদি এখান থেকে 6 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে কত হবে? 3 হবে, তাহলে -3। এখন এটার সাথে আগে এটা কাটো, এটার সাথে আগে এটা কাটো। আমরা চাইলে এখান থেকে 3 কমন কেটে দিতে পারতাম, কিন্তু আমি এখন কাটবো না, আমি আরেকটু লাইন পরে কাটবো। তাহলে আমার এখানে থাকতেছে কি? 6/3 কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই 6 কে কি লেখা যায়? 6 কে লেখা যায় হলো 2 ইন্টু 3, তার মানে এই 3 এর সাথে এই 3 কেটে দিব, তাহলে উপরে থাকবে কি? উপরে থাকবে 2, তাহলে উপরে থাকবে কি? 2, নিচে থাকবে কি? এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। এখন ভাইয়াকে জানাও বুঝতে পারছো কিনা, এখন ভাইয়াকে জানাও বুঝতে পারছো কিনা। এখন ভাইয়াকে জানাও যে বুঝতে পারছো কিনা। যারা ক্লাসে আছো তারা একটু ভাইয়াকে জানাও বুঝতে পারছো কিনা। আর যারা ক্লাস করতেছো অবশ্যই পেজটাকে একটু ফলো করে রাখবা, যেন যে কোনো ক্লাস সম্পর্কে যে কোনো ইনফরমেশন দিলে সেগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও। এখন ভাইয়াকে বলো বুঝতে পারছো কিনা। এখন বলো।
এই ম্যাথগুলার মেন হলো ক্যালকুলেশন। ম্যাথগুলা কিন্তু জটিল না, ম্যাথ কিন্তু সহজ, ম্যাথ কিন্তু সহজ। কারণ কি, এই এক্স এর জায়গায় 1/x² বসাইলাম, তো বসাই দিছি জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কাজ নেই। তারপরে কি x² প্লাস মানে এইটুকুর সাথে 1 যোগ করতে হবে, এইটুকুর সাথে 2 বিয়োগ করতে হবে, তো ওই মানটুকু পাইলাম। +1 ছিল +1 দিলাম, এইটুকু পাইলাম, -2 ছিল -2 দিলাম। তো তারপরে কি জাস্ট লসাগু করছি, নিচেও লসাগু করছি, মানে যোগ বিয়োগ করছি ভগ্নাংশের। তারপরে কি করলাম, এটা এটা কাটা দিলাম। তো খুব সহজেই কিন্তু ক্যালকুলেশন গুলো হয়ে যায়, কিন্তু ক্যালকুলেশন গুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি ক্যালকুলেশন যদি প্র্যাকটিস না করো, তাহলে আসলে এই ম্যাথ গুলা বোঝা তোমার পক্ষে একটু কঠিন হয়ে যাবে। ম্যাথ গুলা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। তারপরে আসো আমরা এখান থেকে আর 3 নাম্বার ম্যাথটা করায় দেই, অথবা লাস্টটা করায় দেই, মাঝখানের গুলো তোমরা করবা। ঠিক আছে, 3 নাম্বার অথবা লাস্টেরটা করায় দিই, আমরা লাস্টেরটা করায় দিই, লাস্টের ম্যাথটা করায় দেই, তারপর বাকিগুলো তোমরা করবা। আচ্ছা, স্ক্রিনশট নিছো কি তোমরা? আর যদি স্ক্রিনশট না নিয়ে থাকো, আবার একটু ব্যাগ এসে একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, 2 সেকেন্ড ব্যাগ আসো, ব্যাগ এসে স্ক্রিনশটটা নিয়ে নাও। হ্যাঁ, এসএসটা নিয়ে নিবা, সাথে সাথে নিয়ে নিবা। আচ্ছা দেখো, তারপর আমরা লাস্টেরটা করি। লেখো, দেওয়া আছে দেওয়া আছে f of x 5x - 7 2x - 3, যা দেওয়া ছিল লিখে নিলাম। তারপরে কি করতে হবে আমাকে, সেম কাজ, f of x এর জায়গায় এখন f of x ইনভার্স 1 বসাইতে হবে। f of x ইনভার্স 1 বসাইতে হবে। তো বসায় দাও, যা বসাইতে হবে বসায় দাও। তাহলে অতএব f of x ইনভার্স মানে কি 1/x না, তাহলে তুমি এখানে আপাতত x ইনভার্সই বসাও, -7, তারপরে 2 ইন্টু x ইনভার্স -2, মাইনাসই ছিল, হ্যাঁ মাইনাসই ছিল দুইটাই। আর তো টাইপিং এ যদি মিস্টেক না হয় তাহলে ঠিক আছে। তাহলে 5/x², একবারে লেখো 5/x -7 2/x -3। তারপরে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে কি হবে, x আর 1 এর লসাগু x, x কে x দ্বারা ভাগ করলে 1, তারপরে 5 - 7x। তারপরে সেম কাজ, দেখো ওই ম্যাথ আর এই ম্যাথটা কি সেম না? আগের যে ম্যাথটা করলাম ওই ম্যাথ আর এই ম্যাথটা একদম সেম না, খুব দেখো কার্যক্রম কিন্তু সেম। তাহলে এখানে কি আসছে, 2 - 3x। এখন এই x কেটে দিতে পারো তোমরা, এরকম যদি গুণ না করো, যদি দেখো এই ভগ্নাংশের নিচে যা আছে এই ভগ্নাংশের নিচে যা আছে তাহলে তুমি কাটতে পারো, অথবা তুমি যদি দেখো ওই ভগ্নাংশের উপরে যা আছে এই ভগ্নাংশের উপরে তা আছে তাও কাটতে পারো তুমি। ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করে লিখতে হবে। তাহলে এই x আর x কেটে দিলাম, যেহেতু দুইটার নিচে একই, এটার নিচেও এটারও হরও x, এইটা এই ভগ্নাংশের হর কি x, তো আমরা কেটে দিলাম। তাহলে থাকতেছে কি 5 - 7x বাই 2 - 3x, এইটুকু একদম সেম আগেরটার মতো। দেখো কি কাজ করছি, শুধু f of x ছিল, এখন f of x এর জায়গায় f of x ইনভার্স বের করতে বলছে। তো f of x ইনভার্স বসাইলাম, তাহলে 5 এর জায়গায় x ছিল, x এর জায়গায় কি বসালাম, x ইনভার্স -7 তো 2 ইনটু x ছিল, x এর জায়গায় x ইনভার্স -3 বসাইলাম। x ইনভার্স মানে কি 1/x, যেহেতু সামনে 5 ছিল তার মানে 5/x, একদম সরাসরি লিখছি 5/x -7 তো এখানেও সেম 2/x -3 দিলাম। এখন এই x আর এই যে 7 এর নিচে 1 আছে, x আর 1 এর লসাগু কত, ধরো x আর 1 এর লসাগু হলো x। এখন x কে x দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে 5 দ্বারা গুণ করলে হবে 5, মাইনাস ছিল মাইনাস দিলাম। x কে 1 দ্বারা ভাগ করলে হবে x, x কে 7 দ্বারা গুণ করলে হবে 7x। সেম ভাবে নিচে একই কাজ, x এবং 1 এর লসাগু কত, x কে x দ্বারা ভাগ করলে 1, 1 কে 2 দ্বারা গুণ করলে 2, মাইনাস ছিল মাইনাস দিলাম। x কে 1 দ্বারা ভাগ করলে x কে 3 দ্বারা গুণ করলে 3x। তো এখন যেহেতু দুইটার নিচে একই, মানে হর যেহেতু দুইটার একই x, তো আমরা কেটে দিতে পারি। তো উপরের মানটুকু থাকলো 5 - 7x বাই 2 - 3x। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না আমার জন্য? আচ্ছা এখন একটু দেখে নাও, আমি বলতেছি তোমরা তো একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আমি এরপরে থেকে আরেকটু সাইডে
মানে সাইডে হয়ে লিখবো। আচ্ছা এখন আসো, এখন বলছে দেখো ওইটার মধ্যে বলছিল উপরে প্লাস নিচে -2, এটার মধ্যে বলছে উপরে +2 নিচে -1, উপরে +2 নিচে -1, উপরে +2 নিচে -1। দেখো খেয়াল করো একটু, তাহলে আমরা এখন যদি লিখি এরকম ভাবে, অতএব f of x inverse +2 by f of x inverse -1 ইকুয়াল টু 3 বলছো। এটা পরের বিষয়, মানে আমরা ধাপে ধাপে ম্যাথ করব। আমরা ধাপে ধাপে ম্যাথ করব। কি করব? প্রথমে এই মাঝখানে যা দেওয়া থাকবে ওইটা বের করব, তারপরে এখানে যা আছে ওইটা লিখবো, এটার মান বের করব, তারপরে শর্ত মতে এটার পরিবর্তে যে মান দেওয়া আছে ওইটা লিখবো যদি মান বের করতে বলে, আর যদি মান না চায় তাহলে ওইটুকু লিখি শেষ। দেখো তারপরে এখন আমরা এখানে মান বসাও। এটুকুর মান কত? 5 - 7x by 2 - 3x প্লাস 2 নিচে 5 - 7x by 2 - 3x -1 যা দেওয়া ছিল আমরা লিখে নিলাম। তারপরে দেখো 2 - 3x, 2 - 3x নিচে কি 1, নিচে কি 1, তাহলে 2 - 3x এবং 1 এর লসাগু কত? এটাই হবে, এবং এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 কে তুমি যদি 5 দ্বারা গুণ করো 5 - 7x প্লাস এই মানটাই হবে না, তাহলে 2 - 3x, 2 - 3x বসায় দিলাম। এই যে যা ছিল এইখানে যেহেতু 2 ছিল গুণাকারে, তো তাহলে গুণাকারে হবে একটা, দাঁড়াও এখানে আমরা একটু গুণ দিয়ে লিখি, 2 × 2 - 3x, 2 × 2 - 3x। তো সেম কাজটাও নিচে করো, 2 - 3x, তাহলে এখানে কি 5 - 7x -1 লেখার দরকার নাই, জাস্ট এখানে একটা ব্রেকেট দাও, 2 - 3x। ব্রেকেট থাকলে অবশ্যই, মানে মাইনাস থাকলে ব্রেকেটটা অবশ্যই দিবা, কারণ চিহ্ন পরিবর্তন করতে সুবিধা হবে। এখন আমরা একটা কাজ করতে পারি না? এই দেখো একই জিনিস না, একই জিনিস কেটে দাও, একই জিনিস কেটে দাও, তাহলে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে আমাদের 5 - 7x 2 দুগুণে 4 প্লাস 4 3 দুগুণে 6 -6x। নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে আমাদের 5 - 7x প্লাস a মাইনাস a -2 মাইনাস a প্লাস কত? প্লাস 3x। বুঝতে পারছি এইটুকু? তারপরে এখন যোগ করো তো, এই 5 আর 4 যোগ করলে কত? 7, 5 আর 4 9, সরি, আর 7 আর 6 যোগ করলে কত? 13, তাহলে -13x। নিচে কত আসতেছে? 5 থেকে 2 গেলে কত? 3, আর এখানে 7 থেকে 3 গেলে কত? 4, তার মানে -4x। এখন দেখো বলছে এইটুকু ইকুয়াল 3, এইটুকু ইকুয়াল কত বলছে? 3। দেখো 3 বলে দিছে, তাহলে আমরা লিখি শর্ত মতে, শর্ত মতে 9 - 13x বাই 3 - 4x ইকুয়াল টু 3। এখন আর গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এটা নিচে 1 আছে না, এটার সাথে এটা গুণ করো, তাহলে এখানে আসতেছে কি আমাদের? এখানে আসতেছে আমাদের 9 - 13x, এটার সাথে যদি আমরা 1 গুণ করি ইকুয়াল, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে? 3 × 3 - 4x, 3 × 3 - 4x। এখন আমরা যে কাজটা করব, দেখো 9 - 13x ইকুয়াল 3 × 3 = 9, 3 × 3 = 9 -3 × 4 = 12x, তাই না? এখন আমরা যদি এই x 13x টা ওই সাইডে যোগ করে দিই, মানে ওই সাইডে পাঠিয়ে দেই, তাহলে কি হবে? এই 9 আর 9, দেখো দুইটার 9 কাটা দাও, শূন্য হয়ে যায় মান। যাই হোক শূন্যই মেবি হবে, শূন্য তো হয়ে গেছে অলরেডি। দেখো তাহলে 9টাকে এই সাইডে পাঠিয়ে দাও, 13টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে 9 - 9, 9 - 9 ইকুয়াল 13x - 12x। তাহলে 9 থেকে 9 গেলে 0,
ইকুয়াল টু 13 থেকে 12 গেলে x, তাহলে x ইকুয়াল টু কত পাইতেছো 0, তাহলে অতএব x ইকুয়াল 0 অ্যান্সার। বুঝতে পারছো সবাই? এসএস নেওয়ার হলে নাও। এসএস নেওয়ার হলে নাও। বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। এসএস নেওয়ার হলে নাও, তাড়াতাড়ি নাও, এসএসটা নিয়ে নাও। আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই তারা ওই যে নাম্বার দেওয়া আছে 017 10 11 20 12, ওই নাম্বারে মেসেজ দিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এই মারুফ মাসুম ভাইয়া তো ক্লাস করে না, জাস্ট আসে একটা কমেন্ট করে চলে যায়। আচ্ছা বুঝতে পারছো এটা? তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব নাকি? আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ টাইপ 12, টাইপ 12 এখান থেকে একটা ম্যাথ করাবো এবং টাইপ 13 থেকে একটা ম্যাথ করাবো, কারণ এখানকার ম্যাথগুলা সব সেম। এখানকার ম্যাথগুলা সব সেম, তো যেহেতু সবগুলা ম্যাথই সেম তাহলে এখান থেকে একটা ম্যাথ করাইলেই হয়ে যাবে। দেখো আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ম্যাথ করাবো। পরীক্ষার মধ্যে দেখো এগুলা কিন্তু সব মানে বোর্ড প্রশ্ন, যেমন কুমিল্লা 22, রাজশাহী 22, বরিশাল 22 আরো ছিল, জায়গার অভাবে হয়তো সবগুলা ম্যাথ তুলতে পারি নাই। তাহলে দেখো সবগুলা সেম টাইপের না। যেমন একটু আগে যে ম্যাথটা করাইলাম, এই ম্যাথটা আমি করাইছি, এই ম্যাথটা আমি করাইলাম। এখন দেখো এই যে এই ম্যাথটা তোমরা করতে পারবা না, এক্স এর মান বের করতে বলছে। যদি এটার এক্স এর মান বের করতে বলছে, এখানে একটা মান থাকবে, যদিও মান নাই, তার মানে কোশ্চেনটা অসম্পূর্ণ আছে। এক্স এর মান না বের করে শুধু এইটুকু করবা। আর দেখো যদি কখনো শুধুমাত্র এইটুকু বের করতে বলে, এইরকম যদি চায়, আমি একটা আরেকটা জিনিস দেখাই তোমাদের এখানে, কারণ এটা দেখানোটা জরুরি। কারণ অনেক সময় তোমরা এত বড় করবা কি জন্য ম্যাথ, ছোট করে করা যায়। যদি কখনো দেখো এরকম বলছে, এই যে এখানে এই যে এটার মধ্যে মানে প্লাস মাইনাস মানে যোজন বিয়োজন বলছে, যোজন বিয়োজন মানে যোগ করতে হবে বিয়োগ করতে হবে, তখন তুমি ধরো এইটাই যদি এরকম চাইতো এফ ইনভার্স +1 বাই এফ ইনভার্স -1, দেখো যদি এরকম চাইতো তার মানে তুমি এইখানে এসে মান বসাবা, এইখানে মান বসাবা, তারপরে +1 করবা, তারপর এখানে মান বসায় -1 করবা, অনেক বড় ভগ্নাংশ হবে। তুমি সেই ক্ষেত্রে কি করবা, জাস্ট এইখানে যোজন করে দিবা। তাহলে তুমি যদি এইখানে যোজন করো, দেখো এখানে কি ছিল, এই এফ অফ এক্স এর নিচে মনে মনে 1 ছিল না, এফ অফ এক্স এর নিচে মনে মনে 1 ছিল না, তার মানে এফ এক্স ইনভার্স +1 বাই এফ এক্স ইনভার্স -1 করে দিবা। এখানে কি করে দিবা, -1 করে দিবা। তার মানে এই যে এফ অফ এফ এক্স ইনভার্স ছিল, এটার সাথে নিচে 1 ছিল, তার মানে আমি প্রথমে যোজন করছি 1, মানে হরটাকে কি করছি, যোগ করছি, তারপরে হরটাকে বিয়োগ করছি, হরটাকে কি করছি, যোগ করছি, বিয়োগ করছি। তাহলে এ সাইডেও আমার কি করতে হবে, সেম কাজ করতে হবে। তার মানে 5x - 7x, 5 - 7x +2 - 3x, তারপরে কি বিয়োগ করব। তার মানে বিয়োগ করব 5 - 7x, তারপরে কি করব, বিয়োগ করব কোনটাকে, এটাকে। তার মানে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। দেখো জাস্ট এরকম ভাবে করে দিবা। তার মানে 5 2 কত, 7, 7 3 কত, -10x, 5 থেকে 3 গেলে 2 গেলে কত 3,
4 তার মানে 4x। দেখো এই যে ম্যাথটা চলে আসলো, এটা কিন্তু তুমি যদি ওইরকম ভাবে বসায় ম্যাথ করতে চাও, ওইরকম ভাবে যদি বসায় ম্যাথ করতে চাও তাহলে বড় হবে অনেক। আর তুমি যোজন বিয়োজন করে করলাও 2 লাইনে ম্যাথ শেষ। তুমি যোজন বিয়োজন করছো 2 লাইনে ম্যাথ শেষ। যদি কখনো এরকম চাই যে +1 -1 অথবা -1 +1, মানে উপরে মাইনাস নিচে উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে বিয়োজন যোজন, বিয়োজন যোজন, উপরে প্লাস নিচে মাইনাস, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। ক্লিয়ার? এইরকম যদি আসে পারবো না তাহলে আমরা, মানে যদি যোজন বিয়োজন করে ম্যাথটা সমাধান করা যায় তাহলে আর এত বড় করবা না, তাহলে ম্যাথগুলো আর এত বড় করার প্রয়োজন নাই। ক্লিয়ার? 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 এই ক্লিয়ার সবার? যদি যোজন বিয়োজন করে ম্যাথ কমপ্লিট করা যায় তাহলে ম্যাথগুলোকে আমরা বড় করব না। ঠিক আছে? যে বলছে যে বুঝতে পারি নাই ভাইয়া তুমি কি সম্পূর্ণ ক্লাস করছো কিনা, এটা হলো সবথেকে বড় কথা। কারণ তুমি মানে তোমরা প্রত্যেকটা ম্যাথ শেষে যখন বলি একটু কমেন্ট করো, ওই টাইমে কমেন্ট করলে বোঝা যায় যে কে ক্লাসে আছে। ক্লাস ক্লাস করো, যদি বুঝতে না পারো বুঝিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস করো, রেগুলার ক্লাস করো, ম্যাথ সবই বুঝবা। দেখো এখন আমরা এই টাইপের একটা ম্যাথ করব। দেখো সবই সেম না? এই যে f(x²) ইকুয়াল টু, মানে সমান প্রমাণ করতে হবে f(x−2), f(t²) f(t−2). এখানেও f(p²) f(p−2). দেখো সেম, একদম হুবহু সেম ম্যাথ, হুবহু ম্যাথ সেম, তিনটা ম্যাথই সেম, কিন্তু একটু চেঞ্জ করে দিবে, একটু চেঞ্জ করে দিবে, আর একটু চেঞ্জটাই তোমাকে ধরতে হবে। দেখো এটা ছিল এক্স দিয়া, এটা ছিল এম দিয়া, সরি এখানে এম হবে, এখানে এম হবে, সরি এম না হলেও চলবে, কারণ এখানে এম দিছে, তুমি এম এর জায়গায় টি বসাবা তারপরে স্কোয়ার দিবা। এম হতে হবে এরকম না, মানে এখানে এম ছিল, এম এর পরিবর্তে যে কোনো কিছু আসতে পারে, টি আসতে পারে, ওয়াই আসতে পারে, জেড আসতে পারে, এন আসতে পারে, এ আসতে পারে, বি আসতে পারে, যা খুশি আসুক সমস্যা নাই, যা খুশি আসুক সমস্যা নাই। যেমন এইটার মধ্যে ওয়াই ছিল, এখানে পি চলে আসছে। তার মানে সবগুলা ম্যাথ সেম। আমরা কুমিল্লা বোর্ডের ম্যাথটা করবো। কুমিল্লা বোর্ডের ম্যাথ নাকি কঠিন হয়, দেখি। দেওয়া আছে f(x) ইকুয়াল 1 + x³ + x⁶/x³। দেখো দেখো একটা জিনিস খেয়াল করো, এইখানে মাঝখানে যে পদটা ওই পদটাই নিচে, মাঝখানে যে পদ ওই পদটাই ভাগাকারে নিচে, মাঝখানে যে পদ ওই পদটাই ভাগাকারে নিচে। খেয়াল করছো কি? মানে ম্যাথগুলা কত ইজি, মানে মানে একদম নিয়মের মধ্যেই রাখে, নিয়মের বাইরে কোনো কিছু দেয় না। কিন্তু আমরা পারি না কেন, এটাই আমি বুঝি না। তোমরা পারো না কেন? তোমরা আসলে নিয়ম করে ম্যাথ মনে হয় করো না, নিয়ম দেখে ম্যাথ করবা। মাইনাস এখানে 3 ছিল, এখানে 3, এখানে 3 পাওয়ার 3, এখানে 2, এখানে 2। দেখো কি জিনিস, কি একদম সিম্পল বিষয়। আচ্ছা তারপরে f(x) এর জায়গায় এখন কত বসাবো? f(x²) বসাবো। যদি x² না বসা যদি y² চাইতো, যদি y² চাইতো তখন আমি কি করতাম? তখন আমি y² বসাইতাম। যদি z² চাইতো z² বসাইতাম। যদি a² চাইতো a² বসাইতাম। যদি m² চাইতো m² বসাইতাম। যেমন এই দুইটা ম্যাথের মধ্যে চাইছে, m এর জায়গায় t² চাইছে, m এর জায়গায় t−2 চাইছে, মানে t1/t² চাইছে। আচ্ছা বুঝতে পারো নাই কে কে? বুঝতে পারো নাই কে কে? কমেন্ট করো। আচ্ছা এখানে দেখো একটা ছেলে কমেন্ট করছে, সাইব আহমেদ, 15 মিনিট ধরে ক্লাস করতেছি কিন্তু কোনো কিছু বুঝি নাই। ক্লাস শুরু হয়েছে 38 মিনিট। তার মানে একটা অঙ্কের মাঝখানে এসে যদি কেউ ক্লাস করে তার জন্য ক্লাসটা বোঝা একটু কষ্টকর হবে। ম্যাথ এমনও একটা জিনিস, আমি মনে করি আমি প্রথম ক্লাসে যা পড়াবো বেসিক ক্লাসে, ওই ক্লাসটা যদি কেউ না করে তার জন্য বাকি অধ্যায়টা বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। কারণ আমি টোটাল অধ্যায়ের ভিতরে অধ্যায়ের মধ্যে পূর্ণাঙ্গ বেসিক প্রথম ক্লাসে পড়াই। আর যেহেতু এইটা গত ক্লাসেও আমরা একটু টাইপ করছি,
গত ক্লাসেও একটু আমরা এফ অফ এক্স থাকলে ওইখানে কি বসাবো এগুলো বসাইছি। আজকেও প্রথম ম্যাথটা আমরা খুবই সময় নিয়ে করছি। আমরা প্রথম ম্যাথ করি কয় মিনিট নিয়ে? প্রথম ম্যাথ করি আমরা 20 মিনিট সময় নেই। দ্বিতীয় ম্যাথ করতে কয় মিনিট সময় নেই? 10 মিনিট। একই টাইপের ম্যাথগুলো যখন আমরা করি, প্রথম ম্যাথটা করতে আমরা 20 মিনিটের বেশি সময় নেই, আর পরের ম্যাথটা করতে আমরা সময় নেই 10 মিনিট, তার মানে অর্ধেক সময় নেই। কি জন্য? কারণ প্রথম ম্যাথটার ভিতরে এমন ভাবে পড়ানো হয় বা এমন এমন জিনিস পড়ানো হয় যার কারণে তোমার টোটাল বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে বলো ভাইয়া, যখন আমি এই ম্যাথটা পড়াবো, মানে এই ম্যাথটা আমি পড়াইতেছি, আমি এই ম্যাথটার মধ্যে বলতেছি না এক্স মানে এখানে এক্স স্কোয়ার থেকে এ স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, জেড স্কোয়ার থাকতে পারে, এ স্কোয়ার থাকতে পারে, এম স্কোয়ার থাকতে পারে, এন স্কোয়ার থাকতে পারে, পি স্কোয়ার থাকতে পারে, কিউ স্কোয়ার থাকতে পারে, এত কিছু বললাম। এই ম্যাথটা করানোর সময় কি আমি সবকিছুই বলবো? সবকিছু কি বলার প্রয়োজন পড়বে? যদি আমি সবকিছুই বলি তাহলে তাহলে যারা রেগুলার মানে ক্লাস করতেছে প্রথম দিকে তারা তো বিরক্ত হবে, যে ভাই একই কথা বারবার বলেন কি জন্য। আমি এখানে কিন্তু সবকিছুই বলতেছি, মানে সবকিছুই বলছি এ টু জেড কি কি লাগবে। তাহলে কি আমার এই ওয়াই স্কোয়ারে যখন ম্যাথ করবো এটা আমাদের বলার প্রয়োজন আছে? ভাইয়া তোমরা বলো তো, বলার প্রয়োজন আছে কিনা? আচ্ছা একটু তাড়াতাড়ি করবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাইফ, ওয়ার্কি ক্লাস মানে তোমার যদি মন না বসে তুমি চলে যাও। তুমি অন্যকে বিরক্ত করতেছো কি জন্য? এই যে তোমার জন্য আমরা 3 মিনিট কথা বললাম, অন্যের ক্লাসের মনোযোগ নষ্ট হইলো। তুমি যেহেতু মনোযোগ মানে মোবাইলে ক্লাস করে বুঝতে পারবে না, তাহলে অন্যের মনোযোগ নষ্ট করতেছো কি জন্য? এই ফাউলের জন্য আর কোনো কথা হবে না, মানে আর কোনো কথা হবে না ভাইয়ের জন্য। ভাইয়ার জন্য আর কোনো আমরা কিছু কথা বলতে পারবো না, কারণ ভাই এক কথাই শেষ করে দিচ্ছে, মোবাইলে ক্লাস করে বোঝা যাবে না। তো আমরা ওইখানে আর ভাইয়ার জন্য কোনো কথা নাই। ভাইয়া যেখানে পড়ে বুঝতে পারে সেখানে পড়ুক, আর তোমরাও যে যেখানে পড়ে বুঝতে পারো সেখানে পড়ো, আর যারা এখানে পড়ে বুঝতে পারো আমরা সেখানে পড়ো। তো আমরা সবাই ক্লাসে ব্যাক করি, ইনশাল্লাহ আমরা এটা বুঝবো। এক্স এর জায়গায় এখন যে কোনো কিছু থাকতে পারে, আমরা বুঝবো কি? তাহলে বসাবো। অতএব এফ অফ, আমরা এফ অফ এক্স এর জায়গায় এম দিয়ে করি ম্যাথটা, ম্যাথটা এম দিয়ে করি, এম দিয়ে করি মানে একটা ভিন্ন রাশি দিয়ে করি, এম স্কোয়ার ধরো, এফ অফ এম স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার দিয়ে করতেছি, কিন্তু মানে ওইখানে দুই জায়গায় এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা এম স্কোয়ার দিব। ম্যাথ সবসময় যে ওইখানের নিয়মে করতে হবে এরকম না, কিন্তু পরীক্ষা মতো ওই বিহেভিয়ার করতে হবে, পরীক্ষা মতো কিন্তু বাইরে আসা যাবে না। আমরা একটু আজকে মানে অন্য ইটা করি, এম স্কোয়ার তার উপরে কি কিউ প্লাস এম স্কোয়ার তারপরে 6, এখানে এক্স এর জায়গায় কি বসাবো? এক্স বসাইলে ম্যাথগুলো ইজিলি করা যায়, মানে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়, এমনি ম্যাথ করা হয় না তো, যার জন্য মাঝে মাঝে এক্স চলে আসতেছে এখানে। আচ্ছা দেখো, এখন আমরা কি করব? ওয়ান, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার, এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, প্লাস এম টু দি পাওয়ার 6 প্লাস 6 দুগুণে 12, 6 দুগুণে 12, ঠিক আছে। তারপরে আসো 3 দুগুণে 6, এম টু দি পাওয়ার 6, এম টু দি পাওয়ার 6। এই এত সহজ ম্যাথ, এত সহজ ম্যাথ, মিলে গেছে ম্যাথ। এখন তুমি 1 বাই, এই যে এখন আবার এগেইন এগেইন আবার এফ অফ এম ইনভার্স, তাহলে বসাও 1 প্লাস থ্রি ছিল, বসাইলাম। তারপরে কি করব? 1 প্লাস সেম 1 বাই এম স্কোয়ার হবে না? তাহলে কি হবে? এম স্কোয়ার মানে কি? এম টু দি পাওয়ার 6, এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার 12, সেম ভাবে 1 বাই এম টু দি পাওয়ার 6, 1 বাই এম টু দি পাওয়ার 6। এখন আমরা একটু লসাগু করি, আমরা একটু লসাগু করি, যদি লসাগু করি এখানে লসাগু করলে কি হবে? এম টু দি পাওয়ার 12, এম টু দি পাওয়ার 12 কে তুমি যদি 1 দ্বারা ভাগ করো তাহলে হবে 1, 1 এম টু দি পাওয়ার 12, এম টু দি পাওয়ার 12 কে যদি 1 দ্বারা গুণ করো তাহলে হবে এম টু দি পাওয়ার 12, এম টু দি পাওয়ার 12 প্লাস
m টু দি পাওয়ার 12, এই যে m টু দি পাওয়ার 12 ভাগ কত m টু দি পাওয়ার 6। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তার মানে 6 12 থেকে 6 গেলে কত থাকবে 6 থাকবে না, 6 থাকবে, তার মানে m টু দি পাওয়ার 6 প্লাস m টু দি পাওয়ার 12 কে m টু দি পাওয়ার 12 দ্বারা ভাগ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1। সেম নিচেও 1 বাই m টু দি পাওয়ার 6, 1 বাই m টু দি পাওয়ার 6। তারপরে দেখো এখানে নিচে দুইটার একই জিনিস না, এখানে পাওয়ার আছে কয়টা 12টা, এখানে আছে কয়টা 6টা, তো তুমি লিখতে পারো না m টু দি পাওয়ার 6 ইনটু m টু দি পাওয়ার 6, তাহলে m টু দি পাওয়ার 6 m টু দি পাওয়ার 6 কেটে দিবা, তাহলে কি থাকবে এই মানটাই থাকবে। দেখো তাহলে আমরা একটু বড় করে লিখি 1 প্লাস m টু দি পাওয়ার 6 প্লাস m টু দি পাওয়ার 12 বাই m টু দি পাওয়ার 12 গুণন m টু দি পাওয়ার 6 বাই 1। তাহলে এখানে কি আসতেছে 1 প্লাস m টু দি পাওয়ার 6 প্লাস m টু দি পাওয়ার 12 বাই m টু দি পাওয়ার 6। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই বুঝতে পারছো, এটা স্ক্রিনশট নাও। সব থেকে সহজ ম্যাথ করলাম আজকের ক্লাসের সব থেকে সহজ ম্যাথ, স্ক্রিনশট নাও। আমার মনে হয় না এটা কাউকে বুঝাইতে হবে। এক্স মানে ওই পরের গুলা মানে এম ছিল টি দেয়া করতে বলছে, ওয়াই ছিল পি দেয়া করতে বলছে, যার জন্য আমি ওই ম্যাথটা এক্স ছিল এক্স দেয়া করলে তোমরা বলবো ভাইয়া শুধু সহজটাই করায়, যার জন্য আমি নিজেই অন্য একটা মান নিয়ে নিছি, একটা অন্য মান নিয়ে নিলাম যেন তোমরা বলতে না পারো ভাইয়া সহজটা করাইতেছে, কারণ তিনটা ম্যাথই তো সেম, তিনটা ম্যাথই কিন্তু সেম। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি, স্ক্রিনশট নিয়ে নাও, এসএস নাও তাড়াতাড়ি। আজকের ক্লাসের মানে আজকের যে লেকচার তার মধ্যে সব থেকে সহজ ম্যাথ এটা, এবং আমি মনে করি যে ফাংশনের মধ্যে মনে হয় সব থেকে সহজ ম্যাথ এটা, ফাংশনের মধ্যে সব থেকে সহজ ম্যাথ এটা, কারণ এত সহজ ক্যালকুলেশন। স্ক্রিনশট ডান হলে লেখো এসএস ডান, এসএস না হলে লেখো এসএস ডান, এসএস ডান। পরবর্তী ম্যাথে চলে যাব, পরীক্ষার মধ্যে আসবে এগুলা, এবং লাস্টের ম্যাথ পরীক্ষার মধ্যে আসবে এইসব ম্যাথ, ঠিক আছে? পরীক্ষার মধ্যে আসবে এই ম্যাথগুলো। দেখছো কে কে দেখছো এই ম্যাথগুলো? দেখো কুমিল্লা বোর্ড এই টাইপের ম্যাথ বেশি করতো, কুমিল্লা বোর্ড, জাউরা বোর্ড একটা খুব জাইরাম কি করতো স্টুডেন্টদের সাথে, অনেক জাইরাম কি করছে কুমিল্লা বোর্ড। তোমাদের কি এমসিকিউ ক্লাস লাগবে? বা ক্যালকুলেটর হ্যাক্স কোন ক্লাস লাগবে বলো? তোমরা ক্লাসই করো না, খুব অল্প স্টুডেন্ট ক্লাস করো, কি আর বলবো তোমাদের আর কি ক্যালকুলেটর হ্যাক্স দেই, কি এমসিকিউ হ্যাক্স দেই, আর কি বা জ্যামিতি মানে টাইপ ভিত্তিক পড়াই, তোমরা তো ক্লাসই করো না। দেখো লেখো প্রথমটা দেওয়া আছে, এই ম্যাথটা তোমাদের বইয়ের উদাহরণ 23 নাম্বার, সেম একটা ম্যাথ দেওয়া আছে g of a equal to 1 minus 3a square plus a cube। এই ম্যাথটার জাস্ট একটা জায়গায় একটু সমস্যা হয়, 1a into 1 minus a। আচ্ছা তোমরা তো ক্লাস করো না, তোমরা ক্লাস করলে তোমাদের দিতে মন চায়? ধরো আজকে যদি ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট উপস্থিত থাকতা, সবাই সবার বন্ধুদেরকে জানাইতাম, তাহলে আরো বেশি কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করতাম। তোমরাই ক্লাস করতে চাও না, আর কি পড়াই, কি দেই কি না দেই। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইডের টুকু আগে বসাবো, রাইট হ্যান্ড সাইডের টুকু আগে বসাবো, ঠিক আছে? পরে বসাবো, এক সাইডে বসাইলে হয়, আগে তুমি রাইট হ্যান্ড সাইড বসাইতে পারো, আগে লেফট হ্যান্ড সাইড বসাইতে পারো। তো বসাও, দেওয়া আছে লিখলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড কি
জি অফ 1 মাইনাস এ, তাহলে এর জায়গায় কি বসাইছি ভাইয়া, এর জায়গায় কি বসাইছি 1 মাইনাস এ, তাহলে যেখানে যেখানে এ ছিল সব জায়গায় 1 বাই এ বসাই 1 মাইনাস এ বসাইতে হবে, বসাও 1 মাইনাস 3 1 মাইনাস এ, তার উপরে কি ছিল স্কোয়ার ছিল, স্কোয়ার দাও, প্লাস ছিল প্লাস দাও, তারপরে কি ছিল এ ছিল, এর জায়গায় কি বসাবা 1 মাইনাস এ বসাবা, তার উপরে কিউব ছিল কিউব দাও। দেখো কি করলাম আমরা, জি অফ 1 মাইনাস এ ছিল 1 মাইনাস এ বসাইলাম, মানে এ 1 ছিল 1 বসাইলাম, 1 ছিল, জি না স্যার আমরা তো মনোযোগ দিয়েছি, হ্যাঁ তোমরা কিছু স্টুডেন্ট মনোযোগ দিছো বাট সবাই মনোযোগী না। আর তোমরা বেশ মেন কথা হলো তোমরা তোমাদের বন্ধুদের মাঝে যদি একটু শেয়ার করতাও, সবাই যদি ক্লাস করতো তাহলে একটু ভালো লাগতো এবং ক্লাস নিয়ে আরো মজা পাইতাম। ঠিক আছে, দেখো আমাদের এখানে কি ছিল 1 ছিল, আমরা 1 বসাইলাম, মাইনাস ছিল মাইনাস দিলাম, 3 ছিল 3 পরিবর্তে আমরা কি লিখলাম 3 ছিল 3 লিখলাম, এ স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখছি স্কোয়ারের পরিবর্তে, যেহেতু এখানে এ কি 1 মাইনাস এ, তার মানে 1 মাইনাস এ বসাইলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস ছিল প্লাস দিছি, এর পরিবর্তে কি 1 মাইনাস এ বসবে, তার উপরে কিউব ছিল তার উপরে কিউব দিছি। দেখো এখানে কিন্তু এ আছে কিন্তু তার উপরে কিউব চলে গেছে, কেন তার উপরে কিউব চলে গেছে, কেন তার উপরে কিউব চলে গেল, কারণ এই এ এখন আর এ নেই, এর পরিবর্তে আমি বসাইছি 1 মাইনাস এ, এখন আর কি নাই এ নাই, এর পরিবর্তে কি হয়ে গেছে এ এখন 1 মাইনাস এ হয়ে গেছে, এ এখন কি হয়ে গেছে 1 মাইনাস এ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এখন আমরা নিচেও একটি এক সেম কাজ করব, নিচেও কি করব সেম কাজ করব, নিচে যদি সেম কাজ করি তাহলে কি লিখতে পারি আমরা এখানে এর পরিবর্তে 1 মাইনাস এ বসাইলাম, তারপরে একটা ব্রেকেট ছিল ব্রেকেট দিলাম, এখানে একটা আমরা সেকেন্ড ব্রেকেট ইউজ করি 1 মাইনাস এর পরিবর্তে কি 1 মাইনাস এ, এর পরিবর্তে কি 1 মাইনাস এ। এখানে কি জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। ক্লিয়ার সবার, ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার সবার যে কেন এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, ক্লিয়ার নাকি ভাইকে একটু জানাও, মানে মানগুলো বসানো ক্লিয়ার নাকি সবার। এখানে কিন্তু খুব জটিল কোনো কিছু করা হয় নাই, জাস্ট মানগুলা বসানো হয়েছে, জাস্ট কি আমরা শুধু মানগুলা বসাইছি, এখানে জটিল কোনো কিছু করা হয় নাই। ক্লিয়ার, আচ্ছা দেখো তারপরে আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা সূত্র বসাবো, এখন আমরা কি করব স্কোয়ার কিউব যে সূত্রগুলো আছে সূত্রগুলো বসাবো, তাহলে 1 মাইনাস 3 1 মাইনাস স্কোয়ার মানে কি স্কোয়ার মাইনাস 2 এ বি, বি কত বি স্কোয়ার, সরি এ কত 1 বি কত এ, প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার, তারপরে কি প্লাস এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউব মাইনাস মাইনাস 3 এ স্কোয়ার, স্কোয়ার মানে কি 1 স্কোয়ার 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা না 1 মাইনাস এটুকুর পরিবর্তে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এইখানে 1 মাইনাস এই 1টাই কি আমার এ, এটা কি আমার বি, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3a বি স্কোয়ার, তারপরে কি মাইনাস বি কিউব, তারপরে কি মাইনাস বি কিউব। আচ্ছা এই সূত্রটুকু সবার মনে আছে, সূত্রটুকু সবার মনে আছে কিনা, হ্যাঁ এর উপরে পাওয়ার আছে বিধে আমরা ওইটা দিচ্ছি। আচ্ছা এই সূত্রটুকু মনে আছে স্যার, স্যার আপনাদের কি এই সূত্রটুকু মনে আছে সবার, মানে সূত্র কিন্তু মনে থাকতে হবে, না হলে কিন্তু ম্যাথটা আউড়ে যাবেন, মানে এই সূত্রটা যদি মনে না থাকে, সূত্রটা কিন্তু আমাদের অনেকেরই মনে থাকে না। তারপরে আসেন 1 মাইনাস এ বসাইলাম, ব্রেকেট দেন 1 এই মাইনাস এখানে কি প্লাস আছে না মনে মনে
মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস না, মাইনাসে মাইনাস কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি প্লাস এ। তো এখন আমরা কি করব, এই 1 1 কেটে দিব, তাহলে নিচে কি থাকতেছে, নিচে a ইন্টু 1 মাইনাস a থাকতেছে। এই যে a ইন্টু 1 মাইনাস a আসলো, সেম আগের জিনিসটাই আসলো, শুধু শুধু আমাদের পরিশ্রম করাচ্ছে। তারপরে দেখি এখানে কি আসে, 1 মাইনাস 3 মাইনাসে 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 প্লাস, তারপরে কি আসে 6a 3 দুগুণে 6a প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 মাইনাস 3a প্লাস 3 স্কোয়ার মাইনাস a কিউব, 3a স্কোয়ার মাইনাস a কিউব। জি স্যার মনে আছে? হ্যাঁ অবশ্যই স্যার, আপনাদের মনে থাকতে হবে। যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। এখন দেখেন তো কোনটা থেকে কোনটা বিয়োগ করা যায়, কোনটা থেকে কোনটা বিয়োগ করা যায়, দেখেন তো দেখেন তো কোনটা থেকে কোনটা বিয়োগ করা যায়। নিচে যা আছে লিখে ফেলেন, a ইন্টু 1 মাইনাস a ছিল, লিখে ফেললাম। এখন দেখেন এইখানে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, তাই না? এখানে মাইনাস 3 আছে, তার মানে প্লাসের হলো 2 মাইনাসের হলো 1, তাহলে 1টা মাইনাসের হয়ে যাবে। তাহলে মাইনাস 1টা আমরা আগে লিখবো, লিখে ফেলি মাইনাস 1। তারপরে আসতেছে কি দেখেন তো, 3টা a মাইনাস 3টা a, মানে প্লাসের 6টা a মাইনাসের 3টা a, তাহলে প্লাসের 3a থাকতেছে, প্লাসের 3a থাকতেছে। এখন দেখেন এইখানে মাইনাসের 3টে স্কোয়ার, এখানে প্লাসের 3টে স্কোয়ার কাটা দেন, এখানে মাইনাস a কিউব থাকতেছে, মাইনাস a কিউব ছিল, a কিউবটা লিখে দিলাম, মাইনাস a কিউব ছিল, a কিউবটা লিখে দিলাম। এখন দেখেন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে মাইনাস 1 নিচে উপরে কমন নিতে পারি, মানে a কিউবটাকে আমরা একটু প্লাস বানানোর জন্য চেষ্টা করতেছি। যদি তাই করি, বা সামনে 1টাও মাইনাস আসছে, মানে সবই মাইনাস চলে আসলো, যার জন্য আমরা এইটার মধ্যে অলরেডি মাইনাসটা নিয়ে নিব। তাহলে এই নিচে থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে, a মাইনাস 1 হবে। উপরে থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে, তাহলে হবে 1টা হয়ে যাবে প্লাসের, এই 3a হয়ে যাবে মাইনাসের, এই a কিউবটা হয়ে যাবে প্লাসের। ক্লিয়ার স্যার আপনাদের? এখানে আমরা কি করছি, একটা মাইনাস 1 কমন নিচ্ছি। এখন যদি আমরা এই মাইনাসটা কেটে দিই, আপনারা নিচের লাইনে মাইনাসটা কেটে দিয়ে 1 মাইনাস 3a প্লাস a কিউব লিখবেন, আর এখানে লিখবেন a ইন্টু a মাইনাস 1, a ইন্টু a মাইনাস 1। স্যার এইটুকু বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? এইটুকু বুঝতে পারছেন সবাই? একটু ভাইকে জানান, একটু ভাইকে তাড়াতাড়ি জানান। এই ম্যাথটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, অনেকবার আসছে, মানে চেহারা পরিবর্তন করে দেয়, চেহারা পরিবর্তন করে দিবে শুধু, কিন্তু ম্যাথগুলো আসবে। এখানে জাস্ট মান বসাইছি, এখানে সূত্র বসাইছি, কোনো কাজ ছিল না। এইখানে শুধু এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি, গুণ করে বসাইছি। এখানে শুধু যোগ বিয়োগ করছি, যেহেতু 1 এর আগেরও মাইনাস, a কিউবের আগেও মাইনাস, সবই মাইনাস, যার জন্য এই মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। নিচে কি করছি আপনারা দেখেন তো, মাইনাস 1টা কমন নিয়ে নিচ্ছি। যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে এটা ছিল প্লাস, মাইনাস হয়ে গেছে, মাইনাসের ছিল প্লাস হয়ে গেছে। এখন আমি এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, তাহলে এইটা থেকে গেল। স্যার আপনারা কি বুঝতে পারছেন এইটুকু? স্যার আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি একটু পরবর্তী রাইট হ্যান্ড সাইডে চলে যাই। লেফট হ্যান্ড সাইড শেষ এবং রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, দেখেন তো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, মানে 1/a, তাহলে রাইট হ্যান্ড সাইড g অফ 1/a, এখানে অনেক সময় 1/a থাকে না, এরকম বলে a ইনভার্স বলে। a ইনভার্স বলা আর 1/a বলা কিন্তু স্যার একই জিনিস। জি ভাইয়া, ম্যাথেরও চেহারা আছে, ম্যাথ সবসময় একরকম চেহারা নিয়ে আপনার সামনে আসবে না, ম্যাথ এক এক সময় এক এক রকম চেহারা নিয়ে আপনার সাথে আসবে। যেমন ম্যাথ কখনো g অফ 1/a বলবে, ম্যাথ কখনো f অফ 1/a বলবে, ম্যাথ কখনো g অফ a ইনভার্স বলবে, ম্যাথ কখনো f অফ a ইনভার্স বলবে। এর জায়গায় x দিয়ে আসবে, y দিয়ে আসবে, z দিয়ে আসবে, মানে সে চেহারা পরিবর্তন করবে। সে এক এক সময়
এক সময় থ্রি পিসে আসবে, এক সময় শাড়ি পরে আসবে, এক সময় ওয়েস্টার্ন পরে আসবে, এক সময় বোরকা পরে আসবে, বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস পরে আসবে। তার মানে আমাদের বুঝতে হবে মানুষটা কিন্তু সেম জনই, শুধুমাত্র পোশাকের পরিবর্তন করছে। তেমনি ম্যাথ কিন্তু সেম, শুধুমাত্র চেহারার পরিবর্তন করছে, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন করছে। আচ্ছা স্যার, এখন দেখেন আমরা যদি এটা লিখি জি অফ 1/a, জি অফ 1/a, তাহলে কি ছিল? জি অফ 1/a ইকুয়াল টু আমরা লিখতে পারি এর জায়গায় কত 1 মাইনাস 3 1/a তার উপরে স্কোয়ার প্লাস 1/a তার উপরে কিউব। দেখা যায় কি? তারপরে নিচে কি এর জায়গায় 1/a ইন্টু 1 মাইনাস 1/a, 1 মাইনাস 1/a। দেখেন এখন আমরা যে কাজটা করব 1 মাইনাস 3/a স্কোয়ার, মানে 1 এর স্কোয়ারের সাথে আগে এটা গুণ করছি, তারপরে 1 এর সাথে 3 গুণ করছি, প্লাস 1/a কিউব। এখন আমরা যে কাজ করলাম এটার সাথে এটা গুণ করছি, তাহলে 1/a মাইনাস 1/a স্কোয়ার। আমরা এটাও করতে পারি অথবা লসাগু করে নিতে পারি, মানে এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করছি। আমরা কিন্তু লসাগু করে নেন, লসাগু করে নেন, আপনাদের জন্য ক্যালকুলেশন সহজ হবে। 1/a a ইন্টু a মাইনাস 1, a ইন্টু a মাইনাস 1, মানে ক্যালকুলেশনটা আগে করে নেন। আচ্ছা দেখেন, হ্যাঁ ম্যাথের চেহারা আছে, এটা নিয়ে আমরা আর কথা না বলি, আমরা যখন ম্যাথ করতেছি অনেক কিছু শিখবো। নিচে উপরে দেখেন, উপরে আমরা কি করব দেখেন তো, a কিউব a স্কোয়ার a, এই যে একটু আগে যে লসাগু করলাম সেম না, a কিউব, তাহলে কি হবে a কিউব মাইনাস 3a প্লাস 1, নিচে হলো দেখেন তো। এখন যদি আপনি এটার সাথে এটা গুণ করেন তাহলে এখানে কি আসতেছে a মাইনাস 1/a স্কোয়ার। এখন আপনি একটু কাটাকাটি করে দিবেন, 1টাকে আগে লিখবেন যেহেতু এখানে 1 আগে ছিল, তো 1টাকে একটু আগে লিখে দেন। 1 মাইনাস 3a প্লাস a কিউব বাই a কিউব গুণন a স্কোয়ার বাই a মাইনাস 1। এখন দেখেন তো এটার সাথে একটা কাটেন, যদি কাটেন কি চলে আসবে? a চলে আসবে ইন্টু a মাইনাস 1, 1 মাইনাস 3a প্লাস a কিউব। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাও, যদি ক্লিয়ার হয়ে থাকে পরবর্তী ম্যাথটা তোমরা নিজেরা করবা। আর ক্লাস নোটটা অবশ্যই জমা দিয়ে দিও ফেসবুকে, ক্লাস নোটটা ফেসবুক গ্রুপে জমা দিয়ে দিও। এসএস ডান, ক্লিয়ার। আচ্ছা তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কি হয়ে গেল? আজকের ক্লাসের মাধ্যমে আমাদের সেট ফাংশন শেষ। পরবর্তী কোন অধ্যায় শুরু করব আমরা? তৃতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। আজকে আমরা সেট ফাংশন 4টা ক্লাসের মাধ্যমে টোটাল সেট ফাংশন ক্লিয়ার করে ফেলছি। আমরা পরবর্তী ক্লাস কবে? আমাদের মঙ্গলবার রাত 9টায় অথবা 9টা 30